নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে এসেছি, যার টপিক হচ্ছে আপনার পুরনো শত্রু আবার কি নতুন চাল দিচ্ছে, কি নতুন চাল চালতে চলেছে আপনার বিরুদ্ধে এবং আপনার কি সাবধানতা অবলম্বন করা উচিত। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। এই রিডিংটিকে একটি গাইডেন্স হিসেবে নেবেন, আর আপনার সঙ্গে রেজোনেট করলে তবেই আপনি কন্টিনিউ করবেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। আপনার পুরনো শত্রু নতুন কি চাল দিচ্ছে আপনার বিরুদ্ধে, আপনার কি জানা প্রয়োজন এই মুহূর্তে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্রথম কার্ড এসেছে দ্য টাওয়ার। হতে পারে যে পুরনো শত্রুর কথা বলছি উনি একজন মহিলা, বা কারো কারো ক্ষেত্রে পুরুষও হতে পারে, যে এর আগেও আপনাকে প্রচুর আঘাত করেছে। সেই আঘাতে আপনি জর্জরিত হয়েছেন, হয়তো নিজেকে হিল করেছেন, আবার সে প্ল্যানিং করছে। এইখানে দেখুন আপনার জন্য প্রথম কার্ড এসেছে দ্য টাওয়ার। এই লেডির ফেসটা দেখুন, সে কত কুচক্রী। সে হয়তো আপনার জীবনেও এমন কোনো মহিলা থাকতে পারে যে হয়তো সবসময়ই আপনার বিরুদ্ধে কূটনীতি নিয়ে চলে। সে হয়তো সবসময়ই তার প্লটিং করতে থাকে আপনার বিরুদ্ধে। সে মহিলাকে সে আপনি ভালো করে বলতে পারবেন। সে হয়তো আপনার ফ্যামিলি মেম্বারও হতে পারে, সে আপনার বন্ধুবান্ধবও হতে পারে, সে আপনার ইনলজরাও হতে পারে। দেখুন তার দেখার কি কায়দা। এখানে টাওয়ারে সে আগুন লাগিয়ে দিয়ে সে মুচকি মুচকি হাসছে। এমন কোনো মহিলা আপনার জীবনে আছে যা সে কিন্তু আপনার বিরুদ্ধে আবারও চাল চালতে চলেছে। হয়তো আপনি এই মুহূর্তে বুঝতে পারছেন না। এর পরের কার্ড 10 অফ ওয়ান্স। এই পুরনো যে শত্রু যে আপনার বিরুদ্ধে আবার নতুন চাল দিতে পারে, সে কিন্তু একজন পুরুষও হতে পারে। সেই ব্যক্তিটি কিন্তু আপনার বিরুদ্ধে এমন কিছু করছে যার ফলে আপনি হয়তো জীবনে ভারাক্রান্ত অনুভব করবেন। সে হয়তো বড় কিছু প্ল্যানিং করছে। যে পুরুষ শত্রুর কথা বলছি, সেই পুরুষ শত্রুটি, সেখান থেকে আপনি সাবধান হন। এর পরের কার্ড 10 অফ শর্টস। 10 অফ শর্টস আসার মানে কিন্তু এর আগেও কিন্তু এরা আপনাকে আঘাত করেছে, আঘাতে জর্জরিত করেছে। আপনি এমন পরিস্থিতিতে মধ্যে পড়েছিলেন যেন আপনি মৃতপ্রায় হয়ে গিয়েছিলেন। হয়তো আপনি সেখান থেকে নিজেকে একটু একটু করে তিলে তিলে নিজেকে আবার হিল করেছেন, আবার নতুন করে ওঠার চেষ্টা করেছেন। এর পরের কার্ড এসেছে দেখুন 4 অফ ওয়ান্স। 4 অফ ওয়ান্স আসার মানে হচ্ছে কিন্তু এইখানে অনেকেরই কিন্তু ফ্যামিলি বলতে আপনাদের শ্বশুরবাড়ির দিক থেকে, অর্থাৎ এটি যেহেতু এই 4 অফ ওয়ান্স যেহেতু ফ্যামিলির কার্ড, কিন্তু এই সেলিব্রেশনও দেখায়, সেহেতু কিন্তু আপনাদের শ্বশুরবাড়ির দিক থেকেও কিন্তু হতে পারে। আবার এই রকমও হতে পারে যে আপনার কোনো বিরুদ্ধ ব্যক্তি আপনার জন্য এমন কোনো সম্বন্ধ আনতে পারে যার সেই সম্বন্ধ কিন্তু সে ভালো মনে নাও আনতে পারে। জানি না কেন এই মেসেজ চ্যানেল হচ্ছে। আপনারা যারা বিবাহযোগ্য কোনো পুরুষ বা মহিলা, বিশেষ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে বিবাহযোগ্য যদি কোনো মহিলা হয়ে থাকেন, আপনি এই রিডিং দেখে থাকেন, তাহলে আপনি সাবধান হয়ে যান। আপনার জন্য যদি এমন কোনো মহিলা যাকে আপনি পছন্দ করেন না, সে যদি কোনো রিলেশন নিয়ে আসে, অর্থাৎ সম্বন্ধ নিয়ে আসে বিয়ের, সেখান থেকে আপনি সাবধান হয়ে যান। এর পরের কার্ড 3 অফ ওয়ান্স। এইখানে দেখুন এই মেয়েটি কিন্তু এই বিশাল যে জলরাশি, অর্থাৎ এই সমুদ্র কিন্তু পার হতে চাইছে, কিন্তু সমুদ্র পার হওয়া কিন্তু এত সহজ না। কিন্তু তার হাতে একটি জাদু ওয়ান্স রয়েছে। সে কিন্তু জাদু করে সেই জলকে সে শুকিয়ে দিতে পারে এবং সুন্দর সে চলে যেতে পারে। তার কাছে কিন্তু এই পাওয়ারটি রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আপনার জন্য মেসেজ বা গাইডেন্স রয়েছে যে আপনার মধ্যেও এমন ইনটিউটিভ পাওয়ার রয়েছে। আপনি কিন্তু তাদের সেই চক্রান্তকে আগে থেকে আঁচ করতে পারবেন। আপনার ইনটিউশনকে শুনুন, কে আপনার সঙ্গে
এইরকম করতে পারে, কে আপনার সঙ্গে চক্রান্ত করতে পারে, আপনার ইনটিউশনকে শুনুন, দেখবেন আপনি আগে থেকেই আঁচ করতে পারবেন। এইবার দেখব এই ডেকের মাধ্যমে আপনার কি সাবধানতা অবলম্বন করা উচিত এই পুরনো শত্রুর নতুন চাল থেকে বাঁচার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 5 of Wands। দেখুন এটা তো প্ল্যানিং প্লটিংয়ের কার্ডই। এরপরের কার্ড এস অফ কাপস, এরপরের কার্ড টেম্পারেন্স, আর একটা কার্ড নেব দ্য ডেভিল। এখানে প্রথম কার্ডই আপনার জন্য এসেছে, দেখুন ঝগড়াঝাটি প্ল্যানিং প্লটিংয়ের কার্ড। আপনার জীবনে কিন্তু আপনার যারা পুরনো শত্রু ওরা কিন্তু এমন কিছু আবার ঘটাতে চাইছে, আপনি কিন্তু সেখান থেকে সাবধান হয়ে যান। এই কার্ডটা কিন্তু তার বড় প্রমাণ। আপনি কিন্তু ওদের পাতা ফাঁদে পা দেবেন না। এই কার্ডটি সম্পর্কে কিন্তু আমি বহুবার বলেছি। দেখুন এইখানে একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করতে লেগেছে বা বিবাদে লিপ্ত হয়েছে। আর যে পঞ্চমতম ব্যক্তি এই ব্যক্তিটি সে দেখুন তার ওয়ান্স কিন্তু সে হাতে ধরে রেখেছে। তাকে যদি কেউ অ্যাটাক করে তবেই কিন্তু সে তাকে অ্যাটাক করবে। এইখানে কিন্তু পঞ্চপাণ্ডবকে দেখানো হয়েছে। আপনিও ঠিক তাই করবেন। আপনার সঙ্গে আপনি আগেই ওদের যে প্ল্যানিং প্লটিং সেটিকে বোঝার চেষ্টা করুন। আপনি কিন্তু ওদের পাতা ফাঁদে পা দেবেন না। ওরা এমন কিছু ঘোট পাকাতে পারে, এর ফলে কিন্তু সমস্ত দোষ আপনার ঘাড়ে আসতে পারে। সেইখান থেকে আপনি সাবধান হয়ে যান। এর পরের কার্ড দ্য এস অফ কাপস। এই পুরনো শত্রুরা কিন্তু আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে। আপনার সঙ্গে এমন কিছু আপনাকে ব্ল্যাকমেল করে এমন কিছু করিয়ে দিতে পারে যার ফলে কিন্তু আপনার প্রচণ্ড ক্ষতি হয়ে যেতে পারে। এইখানে আমার মনে হচ্ছে 4 অফ ওয়ান্স, যে আমি বলছিলাম যে আপনার জন্য কোনো সম্বন্ধ যদি এমন কোনো মহিলা যার প্রতি আপনার সন্দেহ রয়েছে, সেই ব্যক্তিটি যদি আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে এমন কিছু করার চেষ্টা করে, সেখান থেকে আপনি সাবধান হয়ে যান। প্রথমে দেখুন সেই যে আপনার জন্য যে সম্বন্ধটি আসছে খুব ভালো করে সেখানে খোঁজ খবর নিন, তারপরেই আপনাদের যদি মনে হয় পজিটিভ তাহলেই এগিয়ে যান। এর পরের কার্ড এসেছে টেম্পারেন্স আসার মানে হচ্ছে সেই শত্রুরা কিন্তু আপনার সঙ্গে নেগোসিয়েশানে আসতে পারে। যদি নেগোসিয়েশানে আসে, আলাপ আলোচনার মাধ্যমে সব কিছু মিটিয়ে নিই, সেই আলাপ আলোচনার মধ্যে আপনি মিটিয়ে নিতে যাবেন না। ওরা কিন্তু সেখানেও কোনো ফাঁদ পেতে রাখতে পারে, আপনি সেই ফাঁদ থেকে বাঁচুন। এর পরের কার্ড দ্য ডেভিল। তারা কিন্তু আপনাকে অর্থনৈতিক দিক থেকে হতে পারে, শারীরিক মানসিক সব দিক থেকেই আপনার ক্ষতি করতে পারে। আপনি কিন্তু ওদের থেকে সাবধান হয়ে যান। আপনাকে কিন্তু এমন প্যাঁচে ফেলতে পারে। দেখুন এই ড্রাগনটি এই ওয়ান্সগুলোকে কি সুন্দর পেঁচিয়ে রেখেছে। আপনাকেও কিন্তু ওরা এইভাবে নাক পাশে বেঁধে দিতে পারে, সেখান থেকে আপনি সাবধান হয়ে যান। এইবার দেখব এই ডেকের মাধ্যমে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গাইডেন্স কার্ড এসেছে অবজারভার, এ চেঞ্জ ইন দ্য উইন্ড, ট্রুথ বি টোল্ড, আরেকটা কার্ড নিই টু বি ফেয়ার। এখানে প্রথম কার্ড এসেছে আপনার জন্য অবজারভার। আপনি কিন্তু সেই শত্রুদের নজরে রাখুন, ওদেরকে কিন্তু আপনি অবহেলা করবেন না। আপনি ওদেরকে নজরে রাখুন, ওরা কি করছে কি না করছে দূর থেকে তা
নজরে রাখুন, ওদের এর পরবর্তী প্ল্যান কী হতে পারে আন্দাজ করুন, এবং আপনি নিজে থেকে ওদের সঙ্গে লাগতে যাবেন না, দূর থেকে দেখে যখন আপনার সঙ্গে ওরা সেই প্ল্যানিং প্লটিং করবে ঠিক মোক্ষম টাইমে আপনি আপনার চালটি দেবেন। এর বডির কার্ড রয়েছে এ চেঞ্জ ইন দ্য উইন্ড। এইখানে দেখুন এই জেব্রাটির ওই পাশে একটি টাওয়ার বা টাওয়ারের মতো রয়েছে, কিন্তু সেই টাওয়ারকে দেখা যাচ্ছে না, এখানে জেব্রাকে শুধু দেখা যাচ্ছে। এই ধুলোর ঝড় আসার ফলে কিন্তু সেই টাওয়ারটিকেও দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না যে কি চলছে না চলছে। আপনার এমন কোনো ব্যক্তি, তৃতীয় ব্যক্তি আপনাদের মধ্যে থাকতে পারে আপনার শত্রুদের গ্রুপে, যে কিন্তু আপনার সঙ্গেও এসে কথাবার্তা বলে। আপনি সেই তৃতীয় ব্যক্তিটির মাধ্যমে সেই আপনার যে শত্রু সে কী করছে তার কিন্তু আগাম সতর্কতা নিতে পারেন, বা তার থেকে কিন্তু আপনি জানতে পারেন। আবার এমনও হতে পারে সেই তৃতীয় ব্যক্তিটিও কিন্তু আপনাদের দুজনের মধ্যে হয়তো সে কিছু বলেছে, সেটা আপনার কাছে এসে লাগিয়েছে, আরও ঘোট পাকাতে পারে। সেইখানে আপনি খুব সতর্ক থাকুন এবং আগে যাচাই করুন, তারপর যা করার করুন। এর পরের কার্ড এসেছে ট্রুথ বি টোল্ড। এমন কিছু হতে পারে, আপনার সামনে এমন কিছু সত্য উদ্ঘাটন হতে পারে সেই শত্রুদের। এটাই হচ্ছে তার প্রমাণ যে ওরা কিন্তু আরও ভয়ানকভাবে আপনার সঙ্গে কিছু করতে চলেছে। সেই সত্যটা কিন্তু আপনি খুব শিগগিরই জানতে পারবেন, এবং আপনি আগে থেকেই তৈরি থাকুন তাদের সেই প্ল্যানিং বা প্লটিং থেকে। এর পরের কার্ড টু বি ফেয়ার। এইখানে দেখুন কি সুন্দর একটি ব্যালেন্স করে চলেছে, আর এইখানে দেখুন একটি পেঁচা, অর্থাৎ আপনাকে বলা হচ্ছে আপনিও কিন্তু এই পেঁচার মতো দৃষ্টি দিয়ে দূর থেকে সব লক্ষ্য করুন। এইখানে এর আগের কার্ড এসেছিল দেখুন অবজারভার। আপনার জন্য কিন্তু আপনি কিন্তু ওদের থেকে ভয় পাবেন না, বা ওরা কি প্ল্যানিং প্লটিং করছে এই নিয়ে আগেই ঘাবড়ে যাবেন না। আপনার জন্য এইখানে দেখুন একে টু বি ফেয়ার, কিন্তু এটা কিন্তু ব্যালেন্সেরও কার্ড, অর্থাৎ আপনার সঙ্গে কিন্তু ইনজাস্টিস হবে না। আপনি যদি সৎ থেকে থাকেন, আপনি যদি কারোর ক্ষতি না করে থাকেন, আপনার সঙ্গে যারা ক্ষতি করবে তাদেরই কিন্তু ক্ষতি হতে চলেছে, আপনার কোনো ক্ষতি হবে না। আপনি শুধু আপনার দূরদৃষ্টি সাহায্যে আপনি তাদেরকে অবজার্ভ করুন। এটাই হচ্ছে আপনার জন্য সবথেকে বড় মেসেজ। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।